হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিএসই ফিলোসফি স্মার্ট সাজেশন 2025 নিয়ে। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু বলে দেবো যে 6টা প্রশ্ন পড়লে তোমাদের পরীক্ষায় কমন পড়বেই পড়বে, সেই 6টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি দেখবে। এবং যারা সিবিসিএস 6 সেমিস্টারে পড়াশোনা করছো, যারা ব্যাকে রয়েছো এবং যারা রেগুলারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এই স্মার্ট সাজেশনটা তোমাকে পরীক্ষার আগে করে তুলবে আরও বেশি স্মার্ট। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস পত্র সমস্ত কিছু নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, অনলি ফর পার সাবজেক্ট 199 রুপিস। তো যারা আমাদের থেকে নোটস পত্র নেবে বলে ভাবছো, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি। যেই 6টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, সেই 6টা প্রশ্ন সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব। প্রশ্নমান 12 প্রথম যে প্রশ্নটা তোমরা কমন পাবে বলছি, সেটা হচ্ছে গণতন্ত্র সম্পর্কে একটা প্রশ্ন আসবেই আসবে। দুটো প্রশ্নই দিচ্ছি গণতন্ত্রের, দুটোর মধ্যে একটা 100% কমন পাবেই পাবে। প্রথম প্রশ্ন কি বলছে, গণতন্ত্র বলতে তুমি কি বোঝো? গণতন্ত্রের বিভিন্ন ভাগগুলি আলোচনা করা। এটা কিন্তু 5টা স্টারের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, নেক্সট, গণতন্ত্রের সংজ্ঞা লেখো। গণতান্ত্রিক আদর্শের বৈশিষ্ট্যগুলি কি কি? গণতন্ত্রের বিভিন্ন প্রকারভেদগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমরা ফিলোসফির যেই পার্টটা পড়াইছি, সেই পার্টটা থেকেই কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। ফিলোসফির পার্ট কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন প্র্যাকটিক্যাল এথিক্সের একটা পার্ট রয়েছে, সেই পার্টটা আমরা এবার করাইনি। ঠিক আছে, প্র্যাকটিক্যাল এথিক্স বলে যে একটা পার্ট আছে, সেই পার্টটা আমরা করাইনি। আমরা কিন্তু তোমাদের করিয়েছি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, যেটা পার্টটা রয়েছে সেই পার্টটা পড়িয়েছি। অর্থাৎ যারা এই পার্টটা পড়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা। পরের পার্টটা আমরা পলিটিক্যাল এথিক্সটা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এবার পড়াচ্ছি না বা পড়াইনি। ক্লিয়ার? তো চলো, কারণ বেশিরভাগ স্টুডেন্ট বলছে যে স্যার আমাদের এটা দরকার, আর ফিলোসফি খুব কম স্টুডেন্টের রয়েছে বলে আমরা কিন্তু তোমাদের এই পার্টটাই দিয়েছি। নেক্সট যে প্রশ্নটা আসার সম্ভাবনা প্রচুর রয়েছে, সেটা হচ্ছে গান্ধীজির উপরে। গান্ধীর মতে স্বরাজ কি? গান্ধী কিভাবে স্বরাজ এবং সর্বোদয় এর মধ্যে সম্পর্ক করেছিলেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা পড়বে। ক্লিয়ার? নেক্সট, সমাজ দর্শনে গোষ্ঠীর ধারণা কি? আলোচনা করো। বিভিন্ন ধরনের গোষ্ঠীর বিভাগগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও ভীষণ ভালো করে পড়বে। ক্লিয়ার? নেক্সট, সম্প্রদায় বলতে কি বোঝো? সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং লাস্ট আমার 6 নাম্বার যে পছন্দের প্রশ্ন, নিম্নলিখিত সমাজ দার্শনিকদের মতে সমাজ এর সংজ্ঞা আলোচনা করো। যেমন ম্যাকাইভার আছে, এখানে পেজ আছে, এখানে জিসবার্ড রয়েছে। এটা ম্যাকাইভার, পেজ এবং জিসবার্ড, এরা যে সমাজের ডেফিনেশন দিয়েছে বা সংজ্ঞা দিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করতে বলেছেন। এবার তোমরা যদি কেউ মনে করো যে এক্সট্রা ভাবে কিছু প্রশ্ন পড়ে যাবে, তাহলে তোমরা এই 4টে প্রশ্ন এক্সট্রা হিসাবে রাখতে পারো। স্বাধীনতা উপরে, শ্রেণী বলতে কি বোঝো এর উপরে, ন্যায়পরায়ণতা বা ন্যায়পরায়ণতা বা সমতার উপরে, পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক দর্শন ও সামাজিক দর্শন। এই 4টাকে তোমাদের সময় থাকলে পড়ে যাবে, আর না যদি সময় থাকে তাহলে এই প্রথম 6টা পড়লে পরেই তোমরা 100% কমন পেয়ে যাবে। দুটো প্রশ্ন তো লিখতে হয়, দুটোই কমন পাবে, কিন্তু কিছু বাদ দিতে পারবে না। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব 6 নম্বরের 8টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেই 8টা পড়ে গেলে 6টা তোমরা কমন পাবে, লিখতে হবে মাত্র 4টা প্রশ্ন 6 নম্বরের। তো পরবর্তী ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য প্রত্যেকটা তোমার বন্ধুদের কাছে পৌঁছতে পারে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।